পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হাবিল ও কাবিলের মাধ্যমে সর্বপ্রথম দুনিয়াতে কুরবানির ইতিহাস ঘটে, এই প্রথা শুরু হয়। ঠিক তেমনি প্রত্যেকটা নবী পয়গম্বর এই কুরবানি করেছেন। নূহ নবী কুরবানি করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও কুরবানি করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও কুরবানি করেছেন। সকল নবী ওলামা সকল নবী পয়গম্বররাই কুরবানি করেছেন। তবে এই কুরবানিরগুলির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটা ছিল একদম ব্যতিক্রম ধর্মী। পৃথিবীর ইতিহাসে তার মতো কুরবানি তার আগে ঘটেও নাই এবং কিয়ামত পর্যন্ত এইরকম কুরবানির ঘটনা আর ঘটবেও না। কথা একটু জোরে বলতে হবে। সবাই আমরা বর্তমান কুরবানি করি পশু দিয়ে, ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন পশু দ্বারা, কিন্তু তার আগে তার উপরে আরোপিত যেই ঘোষণা ছিল, আল্লাহ তাআলার যে নির্দেশ ছিল, সেটি হলো তার পুত্র ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি করা। বলেন না আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানিটা ব্যতিক্রম ধর্মী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তার বাবা আজর যখন মূর্তি পূজা করত, একদিন সকালবেলা আজর ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, এই ইব্রাহিম, আজকে আমার শরীরটা ভালো না, তুমি আজকে আমার প্রভুদেরকে একটু খাবার খাওয়াই আসো, তোমাকে খাবার খাওয়ানোর দায়িত্ব দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মূর্তির বিরুদ্ধে, কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলোকে খাবার খাওয়ানোর জন্য তার বাবার কাছ থেকে এই প্রসাদগুলি নিছে, সাথে একটা কুড়ালও নিছে। মা দেখে বলে, ইব্রাহিম ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, আজকে প্রভুদেরকে খাবারও খাওয়াবে, সাথে সাথে মনে হয় কাজেও যাবে, আমার জন্য লাকড়ি নিয়ে আসবে। মা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি মনে হয় মায়ের জন্য লাকড়ি আনতে যাচ্ছ, বাঁশ কাটতে যাচ্ছ? বলে, হ্যাঁ, বাঁশ কাটতে যাচ্ছি। কারণ মূর্তির ভিতরে তো বাঁশও আছে, ঠিক কিনা? আছে না নাই? মূর্তি বানানোর ভিতরে বাঁশ থাকে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার আর কুড়াল নিয়ে চলে গেছে। মূর্তিগুলাকে যায় বলে, প্রতিদিন আব্বা তোদেরকে খাবার দেয়, তোর আব্বার সাথে ভুগিবাজি করিস, খাবার তোরা খাইস না, মাছি আর মশায় খায়, আমার সাথে এই ভুগিবাজি চলবে না, খাবার খা, নাহলে কিন্তু তরে আমি খাইছি আজকে, এই যে কুড়াল দেখিস, তাড়াতাড়ি খাবার খা। বলেন তো, মূর্তি কি কথা শোনে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। মূর্তি কি খাবার খায়? মূর্তি কি দেখে? ব্যাস, ইব্রাহিম হাত পাও কাইটা এটা বড়টার মধ্যে ঝুলায় রাখছে। বাস, বিকালবেলা খবর প্রচার হয়ে গেছে মূর্তি কে যেন ভাঙছে। বাবা আজর তো বুঝতে পারছে এটা ইব্রাহিমের কাছে, এই মূর্তি কে ভাঙছে? বলে, তাদের বড়টাই ভাঙছে, কারণ মূর্তির বড় একজন আছে না নাই? হ্যাঁ, তো মূর্তির থেকে ইব্রাহিম বেশি শক্তিশালী না? মূর্তির কোনো ক্ষমতা আছে? এই জোরে আওয়াজ দিয়ে কর না, কয় তাদের বড়টাই ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বিশ্বের মধ্যে ছড়ায় পড়ল। যারা বিধর্মী ছিল, সকল বিধর্মী যত পণ্ডিতরা ছিল, নমরুদের কাছে চিঠি পাঠাইলো যে এটা শাস্তি দেওয়া হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সে এত বড় জঘন্যতম কাজ করেছে। নমরুদ তখন অগ্নিকুণ্ড বানাইল ইব্রাহিমকে। অগ্নিকুণ্ডের মধ্যে, আমি সংক্ষেপে বলে ফেলি, সময় যেহেতু কম, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, কিন্তু ওই আগুন আল্লাহ তাআলার আদেশে শান্তিদায়ক কি পানিতে বরফে রূপান্তরিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতের মধ্যে আসছে 40 দিন, আরেক জায়গায় আসছে 40 দিনেরও বেশি। যখন আগুন থেকে বের হয়ে আসছে, বলেন তো একটা মানুষ এই জলজন্ত আগুনের ভিতর থেকে যদি কাপড়ও পরে নাই, চুলও পরে নাই, কিচ্ছু পরে নাই, আগুন থেকে বের হয়ে আসে, তাকে ভয় লাগবে কি লাগবে না? ভয় লাগবে না? নমরুদও ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ইব্রাহিমের কথা এত শক্তিশালী, আগুনের মধ্যে ফালাইলাম কিন্তু ইব্রাহিম জ্বলে বের হইল না।
ইব্রাহিমের দিকে যদি আমি তাকাই আর আগুন যদি আমার দিকে তাকায় তাহলে তো আমার অবস্থা খারাপ। ইব্রাহিমকে কিছু বলা যাবে না, কিন্তু ইব্রাহিমকে যদি এখন তাড়াইও দেই মানুষ আমার উপরে বিক্ষুব্ধ হয়ে যাবে, আমার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু এখন একটা কুপথা জারি করলো, কুবুদ্ধি বের করলো নমরুদ যে ইব্রাহিমের কাছে যাওয়া যাবে না। কার কাছে যাওয়া যাবে না? যদি ইব্রাহিমের কাছে কেউ যায় তাহলে তাকে জঙ্গি বানায়া জেলখানায় দেওয়া হবে। ঠিক তদ্রূপ বর্তমান যুগেও যদি কেউ পোশাক পাঞ্জাবি পরে, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, তাদেরকে জঙ্গি বলে, সাজানো কায়দায় জঙ্গি বলে জেলখানায় পাঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? এটা এই আগের যুগের নমরুদের প্রথা, সাজানো একটা পদ্ধতি। ইব্রাহিমকে, ওই জামানার উম্মতদেরকে ইব্রাহিম থেকে দূরে সরানোর জন্য এই নমরুদ কুবুদ্ধি তৈরি করেছিল, কুবুদ্ধি সাজিয়েছিল। ঠিক তদরূপ বর্তমান যুগেও আলেমদের থেকে এই উম্মতকে সরানোর জন্য সেরকম কুবুদ্ধিও করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো আমি এদিকে যাইতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পয়গাম চলে আসলো যে তুমি হিজরত করো, তুমি ইরাক ছেড়ে দাও, শামে চলে যাও। কারণ ইব্রাহিম তুমি আমার পয়গম্বর, তুমি বান্দাদেরকে আমার দিকে ডাকবে, কিন্তু যেই জমিনে থেকে আমার দিকে ডাকা যায় না ওই জমিনে তোমার থাকার দরকার নাই। ফিলিস্তিন চলে যাও, আকসা আবাদ করো, ওখানকার মাটি ভালো, ওখানকার মানুষগুলো ভালো, ওখানকার মানুষ তোমাকে ভালোবাসবে, ওখানকার মানুষ তোমাকে কদর করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের ওই এলাকা থেকে বের হয়ে গেছে, রওনা করেছে শাম দেশে যাওয়ার জন্য। মজাদার ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হলেন দুইজন। কয়জন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে কোন। একজনের নাম সারা বিবি, আরেকজনের নাম হাজেরা বিবি। ঐতিহাসিকগণ বলেন সারা বিবি নমরুদের কন্যা। আবার এই ইব্রাহিম নমরুদকে চিনতে পারে নাই, নমরুদ ইব্রাহিমকে চিনতে পারে নাই, কিন্তু নমরুদের ঘরের কন্যা ইব্রাহিমকে চিনছে। সারা বিবি বলে আমি আর থাকবো না, আমিও ইব্রাহিমের সাথে চলে যাব, তার সাথে বিয়ে বসবো। আর আরেকটি বর্ণনা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাম দেশে যাওয়ার জন্য রওনা করছে, শাম দেশে যাওয়ার জন্য কিছু দেশ পাড়ি দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা দেশ পাড়ি দিতেছেন যে দেশের বাদশা ছিল বড় নেককার বাদশা। শুধু বাদশা নেককার ছিল না, বাদশার ঘরের একটা মেয়ে ছিল, সেও বড় নেককার ছিল। নাম তার হলো সারা। বর্ণনা কিন্তু দুইটা বলছি, এক তো নমরুদের মেয়ে সারা, আরেক বাদশার মেয়ে হইল সারা। কথা বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাদশার রাজ্যের ভিতর দিয়ে যখন যায়, ওই বাদশার মেয়ে সারা স্বপ্নে যুগে ইব্রাহিমকে দেখে। স্বপ্নে যুগে আল্লাহ তাআলা তাকে ইব্রাহিমকে দেখায়। স্বপ্নে যুগে সারা ইব্রাহিমের নাম শুনে ওই ইব্রাহিম নাকি বলে সারার স্বামী হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার দিকে যখন যায়, সারা বিবির বাবা ওই বাদশা সারা বিবিকে এত পরিমাণ তার পাত্র দেখাইছে যে পাত্রগুলি তার পছন্দ হয় না, কোনো পাত্র তার পছন্দ হয় না। বাদশা এবার রাগান্বিত হয়ে তার বাদশার রাজ্যের ভিতরে ঘোষণা দিয়া দিছে, অমুক দিন আমার রাজ্যে আমার রাজবাড়িতে দাওয়াত, তোমাদের প্রত্যেকটা যুবকদেরকে দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দেওয়ার উদ্দেশ্য ছিল সারা বিবিকে যুবকদেরকে দেখাবে। সারা বিবি যাকে পছন্দ করবে তার সাথেই সারা বিবির বিবাহে আবদ্ধ করে দিবেন। রাজ্যের ভিতরে ঘোষণা দিয়া দিছে। ঠিক সময় মতো খানা পিনার আয়োজন করা হয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাজার বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে আর সামনে যায়, দেখতেছে খানা পিনার আয়োজন। ডাক দিয়া বলে, কি এর খানা দানা? বলে, বিয়ের খানা দানা। কার বিয়ে? বাদশার কন্যার বিয়ে। বলে, বর কে? বলে, আমরা সবাই। তো অবাক, পাত্রী একজন, বর আবার এতগুলো, ব্যাপারটা কি? বলে, যাকে পছন্দ হবে তার সাথে কন্যার বিয়ে হবে। তাহলে তো কাম ভালো, চান্সটা লওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি একটু অনুমতি দেন, বাদশার মেয়ের বিয়ের পালা চলতেছে, আমিও এই পাত্রের লাইনের মধ্যে একটু দাঁড়াইতে চাই, ক্যান্ডিডেট হইতে চাই, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ বলে, খলিল, তোরে তো এখানে দাঁড়া করানোর জন্যই আমি তোর এই দিক দিয়ে আনছি। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইনে দাঁড়ায় গেলেন। সারা, আমি সংক্ষেপে বলি, সারা বিবির ভিতরটা তো আনসান শুরু হয়ে গেছে। তার বান্ধবীদেরকে ডেক দিয়ে বলে, বান্ধবীরা রে, বাবা আমাকে অনেক পাত্র দেখাইছে, ভালো ভালো পাত্র দেখাইছে, কিন্তু কাউকে পছন্দ হয় নাই। আমার স্বপ্নে যুগে যে ইব্রাহিমকে আমি দেখেছি, ওই ইব্রাহিম নাকি আমার স্বামী হবে। আমার মন বলে আজকে এই ভিড়ের ভিতরে ওই ইব্রাহিম কোথাও না কোথাও রয়েছে। আমাকে ভালো পোশাক পরায় দে, ভালো করে সাজায় দে। সারা বিবিকে সাজায় দিছে। সারা বিবি যখন বের হয় ভিড়ের মধ্যে খুঁজতেছে, দূর থেকে দেখা যায় ওই যে স্বপ্নে যুগে দেখেছে সারা বিবি ইব্রাহিমের ওই উজ্জ্বল চেহারা, নুরানি চেহারা যখন দেখেছে, ওই রকম নুরানি আলোর চেহারা লাইনের শেষ মাথার মধ্যে একজনকে দেখা যায়। সারা বিবি দৌড়া যায়, যারা যখন ইব্রাহিমের সামনে দাঁড়ায় গেছে, বলে, চেনা মুখ, বারবার দেখা মুখ। বলে, কই দেখছো? স্বপ্নে যুগে দেখছি। যে তোমাকে এখানে আনছে সে আমাকে দেখাইছে। তোমার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম। বলে, তুমি আমার ইব্রাহিম? ইব্রাহিম বলে, আমি যদি তোমার ইব্রাহিম হই, আমি কিন্তু তোমার ঘর জামাই হয় না, ইব্রাহিম না, আমি মুহাজির ইব্রাহিম, যাচ্ছি সুদূর আকসা আবাদ করতে। যদি আমাকে পেতে চাও তাহলে এই রাজ্য বাদ দিয়া দিতে হবে, এই জমিদারি বাদ দিয়ে আমার সাথে যেতে হবে। সারা বিবি বলে, তোমাকে পাওয়ার জন্য শুধু এ রাজ্য কেন, আসমানেও যেতে আমি রাজি আছি। সারা বিবির সাথে বিবাহে আবদ্ধ হয়ে গেলেন। সারা বিবিকে নিয়ে যাওয়া শুরু করলেন। এতক্ষণ ইব্রাহিম নবী একা ছিল, এখন কয়জন হইছেন? দুইজন। কয়জন? দুইজন যাওয়া শুরু করছেন। তখন মিশরের ভিতরে অতিক্রম করতেছে, মিশর রাজ্যের ভিতরে ঢুকছে। ওই সময় তৎকালীন যুগে মিশরের বাদশা ছিল সিনান ইবনে ইলওয়ান। নাম কি? সিনান ইবনে ইলওয়ান জলদস্যু একজন বাদশা ছিল। সে খুব খারাপ একজন বাদশা ছিল, যে সুন্দরী রমণী নারী দেখলেই সে অপকর্ম করার জন্য প্রস্তুতি নিত। বলেন না নাউজুবিল্লাহ। বলা হয় পৃথিবীর ইতিহাসের মধ্যে হযরত আম্মা জান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম সব থেকে বেশি সুন্দরী নারী ছিলেন। উনার পরে সারা বিবি সব থেকে সুন্দর নারী। ওই বাদশাহ যখন সারা বিবির কথা শুনেছে, সারা বিবির কথা শুনিয়া সারার সাথে অপকর্ম করার জন্য তাদেরকে আটকায় ফেলছে। ইব্রাহিম সারাকে ডাক দিয়া বলে, এই সারা, আমাকে স্বামী বলে তুমি বাদশার কাছে পরিচয় দিবে না? তুমি বাদশার কাছে আমার পরিচয় দিবে, আমি তোমার ভাই, তুমি আমার বোন। সারা বলে, আপনি তো আমার স্বামী, আমি কেন আপনাকে ভাইয়ের সম্বোধন করব? ভাইয়ের সম্পর্ক আমি বাদশার কাছে বলবো? বলে ইব্রাহিম ডাক দিয়া বলে, রে সারা, আদম তোরও বাবা আমারও বাবা, ওই হিসাবে ভাই বোন, কোনো সমস্যা নাই। সারা এবার যায় সিনান ইবনে ইলওয়ানকে বলছে, ইব্রাহিম আমার ভাই, আমি তার বোন। বলে, ভাই বোন কি হয় হোক, খাস কামরা প্রস্তুত করো, আমি সারার সাথে অপকর্ম বলবো। বলেন না নাউজুবিল্লাহ। সারা বিবিকে খাস কামরায় নেওয়া হয়েছে।
সিনান ইবনে ইলওয়ান এই বাদশাহ যখন সারা বিবির সাথে অপকর্ম করার জন্য সামনে অগ্রসর হইছেন, আল্লাহ তাআলা ওই বাদশার জমিনের ভিতরে পা দাবায়া দিছে, তার শরীরটাকে প্যারালাইসিসের মতো রোগী বানায়া দিছে। সারা বিবি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাকে তুমি ঠিক করে দাও। সে তওবা করছে আর আমার সাথে অপকর্ম করবে না। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই ওই বাদশাকে আল্লাহ তাআলা আবার ঠিক করে দেয়। কিন্তু বাদশাহ হইল বড় ছেঁচড়া বাদশাহ। ওই বাদশাহ আবারও হাজরা সারার সাথে অপকর্ম করার জন্য অগ্রসর হয়। আবারও আল্লাহ তাআলা তার শরীরের তার হাত পাকে অকজ করে দেয়, জমিনের ভিতরে দাবায়া দেয়। বাদশাহ এবার সারাকে ডাক দেয়া বলে, রে সারা, এবার শেষ চান্স, আমি আর তোমার সাথে খারাপ কাজ করার জন্য সামনে অগ্রসর হব না। আল্লাহর কাছে দোয়া করো, আমাকে ঠিক করে দাও। সারা বিবি আল্লাহর কাছে বলে, এটাই কিন্তু শেষ, আমি কিন্তু আল্লাহর কাছে আর দোয়া করব না, এটাই কিন্তু শেষ, আমি কিন্তু আল্লাহর কাছে আর দোয়া করব না। বাদশাহ বলে, ঠিক আছে, আমি আর তোমার সাথে অপকর্ম করার জন্য সামনে অগ্রসর হব না। সারা বিবি আল্লাহর কাছে দোয়া করে বাদশাকে আল্লাহ তাআলা ঠিক করে দেয়। ওই বাদশার কন্যা ছিল হাজেরার নাম ছিল, বুখারীতে নাম এসেছে হাদির, বাংলায় আমরা যাকে বলি বিবি হাজেরা। বাদশাহ তখন সারাকে হাজেরা উপহার দেয়। ওই সময় পর্যন্ত সারা বিবির গর্ভে কোনো সন্তান হয় নাই। সারা বিবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই হাজেরা বিবিকে নিয়ে যায়, বলে আপনি তাকে বিবাহ করেন, আমার গর্ভে তো সন্তান হয় না, আপনি হাজেরাকে বিবাহ করেন, আমি অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা বিবিকে বিয়ে করার পরে কিছুদিনের পরেই হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। আর আস্তে করে কোন এত সুন্দর কথা শোনার পরেও আপনাদের জবান বন্ধ, এটা তো ভালো না। জোরে সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুই হাত উঁচা করেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত নামান, আমার দিকে ভালো করে দেখেন। সারা বিবিকে বিয়ে করার পরে সারার গর্ভে ইসমাঈল জন্মগ্রহণ করছে। বলেন তো, যাদের বিবি দুইজন তখন সতীনে একটু শত্রুতা হয় কি হয় না? জোরে আওয়াজ দিয়ে কোন। যাদের দুইজন বিবি তারা একটু ভালো বুঝে, ঠিক না? সারা বিবির তো এখন একটু শত্রুতা, মানে ভিতরে একটু অহংকার আসছে। আমার গর্ভে আল্লাহ সন্তান দিল না, সারা হাজেরার গর্ভে সন্তান দিয়া দিল। হাজেরাকে শপথ করে বলছে, আমি তোর কান লোহা দিয়ে ছিদ্র করব, তোর কানের ভিতরে বেরি পরায় দিব। সারা বিবি বড় আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন। ইব্রাহিমকে যায় বলে, আমি তো শপথ করে বলছি আল্লাহর নবী, এ শপথ থেকে কিভাবে রক্ষা পাবো, একটু আপনি উপায় বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি তাহলে চিকন চিকন লোহা দিয়ে তার কান দুটা ছিদ্র করো। ইতিহাস, পৃথিবীর ইতিহাসের আগে মেয়েদের কান ফোরানোর ইতিহাস এই হাজেরা বিবি দিয়া শুরু হয়, বলেন না সুবহানাল্লাহ। তার আগে কেউ আর কান ফোরায় নাই। এরপরে চিকন চিকন লোহা দিয়ে তার কানের ভিতরে যখন বেরি পড়া যায়, আল্লাহ তাআলা হাজেরার আগের সৌন্দর্য থেকে বেশি সৌন্দর্য বাড়ায় দেয়। এরপরে আবার শপথ করে বসলেন, আমি তোর পায়ের মধ্যে বেরি পরাবো। ইব্রাহিম বলে, আবার কেন শপথ করলা? উত্তেজিত হয়ে শপথ করে ফেলছি, মাফ করেন, কিভাবে রক্ষা পাবো বলে দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি চিকন চিকন লোহা দিয়া বেরি বানায়া তার পায়ের মধ্যে পরায়া দাও। হাজরার পায়ের মধ্যে যখন পরায়া দিছে, হাজরা যখন হাঁটে পায়ের মধ্যে ঝুনঝুন করে আওয়াজ করে, এই আওয়াজ শুনে আরো ভালো দেখা যায়। মেয়েদের নুপুর পরার ইতিহাস হাজরা বিবির মাধ্যমে শুরু হয়। এখন মাসআলা হলো, তাহলে আমাদের এলাকার মা বোনেরা পায়ের নুপুর পরে এলাকার রাস্তা দিয়ে হাঁটবে? বলে না, যেই মেয়ে যেই পুরুষদেরকে দেখা দেওয়া জায়েজ, তাদের সামনে নুপুর পরে হাঁটাও জায়েজ। যাদের সামনে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সামনে নুপুর পরে হাঁটাও জায়েজ। কথা বুঝতে পারছেন?
ইসমাইলকে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী বনবাস দিয়ে আসলেন মক্কায়। বনবাস দেওয়ার পর ইসমাইলের যখন বয়স 6 বছর হয়ে গেছে, আল্লাহ তাআলার আদেশে এবার ইব্রাহিমকে আবার মক্কায় যাওয়ার আদেশ দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যুগে দেখতেছে, আল্লাহ তাআলা বলতেছে তোমার দুনিয়ার ভিতরে সবথেকে প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় তুমি জবাই করে দাও, আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন 100 দুম্বা জবাই করে। তারপরের দিন রাতের বেলা আবার একই স্বপ্ন দেখতেছে, তোমার প্রিয় বস্তুটাকে তুমি আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম পরের দিন আবার 100টি উট কুরবানি করে দেয়। এর পরের দিন রাতের বেলা আবার একই স্বপ্ন আল্লাহ তাআলা দেখায়, আমার রাহে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, পৃথিবীতে সবথেকে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহ তাআলা আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর ওই মক্কায় আবার সফর করা শুরু করলেন। মক্কায় যা দেখে, ওই যে মক্কায় যখন রেখে এসেছিল মরুভূমির মধ্যে খানার কোনো ব্যবস্থা ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দেখে এখন আর ওই মক্কার ভিতরে মরুভূমি নাই, সেখানে জমজম কুয়ার আবিষ্কার হয়েছে, জমজম কুয়া হয়েছে, মানুষের বসতির জায়গা হয়েছে, ঘর বানাইছে, মানুষের লোকানন্য লোকায় হয়ে গেছে। ডাক দেয়া বলে, এই মক্কার লোকেরা, ইব্রাহিমের ঘর কোনটা, হাজেরার ঘর কোনটা? মক্কার লোকেরা ডাক দেয়া বলে, ওই যে ঘর দেখা যায় ওইটাই ইব্রাহিম আর হাজেরার ঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজায় যায় ডাক দেয়, এই ইসমাইল সন্তান আসুনি রে। সন্তানকে যখন ডাক দিছে, সন্তান ঘরের দরজা খুলে দেয়। এমন একটা পোশাক পরে একটা লোক দাঁড়ায় আছে, যেরকম পোশাক ইব্রাহিমের ঘরের ভিতরে একটা পোশাক রয়েছে। তার মাকে দেখেছি বছর বছর ধরে ওই পোশাকের সাথে ভালোবাসা করতে দেখেছি। তার মা ওই পোশাককে জড়ায় ধরে কান্না করেছে। মাঝে মধ্যে মাকে জিজ্ঞাসা করেছে, রে মা, এটা কার পোশাক? কেন তুমি এই পোশাকটাকে এত ভালোবাসো? মা ডাক দিয়া বলে, রে ইসমাইল, এটা খলিলুল্লাহর পোশাক, যাকে আগুনে পোড়ায় না। আল্লাহু আকবার! এটা খলিলুল্লাহর পোশাক, যাকে আগুনে পুড়ায় না। এটা তোর বাবা ইব্রাহিমের পোশাক, যেই পোশাকের ভিতরে ইব্রাহিমের ঘামের ঘ্রাণ রয়েছে রে বেটা। আমি তোর বাবার ঘামের ঘ্রাণ এই পোশাক থেকে নেই। এই পোশাকটা হইল তোর বাবার। হুবহু ওই রকম পোশাক পরা মানুষ যখন দেখেছে, ডাক দিয়া বলে, আপনি কি আমার বাবা ইব্রাহিম? ডাক দিয়া বলে, রে ইসমাইল রে, হ্যাঁ আমি তোর বাবা ইব্রাহিম। কাছের ডাকে জড়ায়া ধরেছে। শিশু ইসমাইলকে বনবাস দিয়ে এসেছিল, বহু বছর পর কিশোর ইসমাইলকে বুকে জড়ায়া ধরছে। ওই ইসমাইলকে আল্লাহ তাআলা তার রাহে কুরবানি করার জন্য আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে, এই ইসমাইল চলো চলো, মিনা মুজদালিফায় যেতে হবে। বলে, কেন? বলে, চলো না যাই, ঘাস কাটতে যাব। হাজেরাকে বলে ঘাস কাটতে যাব, তাকে ভালো পোশাক পরায়া দাও। বলেন তো, আমি যদি মনে করেন ঠাকুরগাঁয়ে যাই, আমি বলতেছি আমি আসি ভীমপুকুরে, ভীমপুকুর থেকে আমি যাব ঠাকুরগাঁয়ে, কিন্তু আমি যদি বলি বোদায় যাব, তাহলে কি আমার বলাটা মিথ্যা হবে? কারণ আমি তো বোদা হয়ে ঠাকুরগাঁয়ে যাব। কথা বুঝতে পারছেন? ঘাস কাটার জন্য ইসমাইলকে নিয়ে যাবে। হাজরা বলে, ঘাস কাটার জন্য কি ভালো পোশাক পরতে হয়? বলে, না, পরায় দাও, পরায় দাও। ইসমাইলকে সুন্দর পোশাক পরায়া ইব্রাহিমের সাথে পাঠায়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে যায়, এই কথা জায়েজ করার জন্য প্রথমে আগে ঘাস কাটছে। ঘাস কাটার পরে ইসমাইলকে যখন ইব্রাহিম বলে, এই সন্তান, আমার আল্লাহ তাআলা আদেশ করেছে, স্বপ্নে যুগে দেখা যাচ্ছে আমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করতে। দুনিয়ার ভিতরে তোমার থেকে প্রিয় বস্তু আমার কাছে আর কিছু নাই।
আল্লাহ তোমাকে আল্লাহর জন্য কুরবানি করার আদেশ দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, আব্বা, আল্লাহ তাআলা তোমাকে আদেশ করেছে, তুমি এই আদেশ অবশ্যই পালন করবে। এই আদেশ পালন করার জন্য যা করার প্রয়োজন আমি তাই করব। বলেন না আল্লাহু আকবার। সন্তানকে জবাই করবে, আর সন্তান বাবাকে সাহায্য করবে তাকে জবাই করার জন্য। কেমন ঈমানওয়ালা! আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য নিজের সন্তানকে জবাই করতে চেয়েছেন। ওই সময় শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছেন। ইব্রাহিমকেও স্বয়ং ধোঁকা দিতে যখন গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পাথর নিক্ষেপ করছে। এজন্য হাজিরা সেখানে যায় কঙ্কর নিক্ষেপ করে। ওই যে ইব্রাহিমকে যখন শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এই আল্লাহ তাআলার আদেশ তোমার নিজের সন্তানকে তুমি জবাই করবা, এটা কেমন আদেশ? ইসমাইলকে তুমি জবাই করো না, ইসমাইল তো তোমার প্রিয় পুত্র, তাকে তুমি জবাই করো না। তখন আল্লাহর রাসূল তাকে কঙ্কর মেরেছিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে যাবে আর ওই জায়গায় যে কঙ্কর মারবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, বাবা, আপনি আমাকে চিৎ করে শোয়েন না, আমার চেহারা দেখলে আপনার মায়া হবে। আপনি আমাকে মাটির দিকে মুখ করায়া, উল্টা পাশে করায়া আপনি আমাকে শোয়ান। বাবা, আমি দেখেছি বছর বছর ধরে আপনার কাপড় থেকে মা ভালোবাসা নিয়েছে, মা আপনার কাপড় থেকে আপনার ঘ্রাণ নিয়েছে। আমাকে জবাই করার আগে, রক্ত বের হওয়ার আগে আমার এই পোশাকটা খুলে নেন, এই পোশাকটা নিয়ে আমার মাকে হাদিয়া দিবেন, যেন আমার মা আমার এই পোশাক থেকে আমার শরীরের ঘ্রাণটা পায়, আমার ভালোবাসা নিতে পারে, আমাকে স্মরণ রাখতে পারে। বাবা, আপনি আরেকটা কাজ করেন, আপনার চক্ষুটা কাপড় দিয়ে বেঁধে নেন, আপনি যেন আমাকে দেখতে না পান। আপনি যদি আমাকে দেখেন আপনার মায়া হবে, আপনি তখন আল্লাহ তাআলার আদেশ পালন করতে পারবেন না। আল্লাহর রাসূল চোখটা বাঁধার পরে আল্লাহর রাসূলকে বলে, বাবা, আপনি আমার হাত পা গুলি ভালো করে বেঁধে নেন, যেন নড়াচড়া না হয়, নড়াচড়া করলে আপনার শরীরে লাগতে পারে। বাবা, কেমন আর পুত্র কেমন! আল্লাহর রাসূল সন্তানকে শুয়াইছে, ছুরি ধার করছে, সন্তানকে রশি দিয়া বাঁধছে জবাই করার জন্য। আল্লাহ তাআলার আদেশ পালন করবে। ছুরি যখন গলার মধ্যে লাগাইছে, আসমানের ফেরেশতা বলে, আল্লাহ, এ কেমন এক আদেশ! মানুষ মনে হয় নিজের সন্তানকে তোমার জন্য কুরবানি করার কথা জারি হয়ে যায়। ওগো আল্লাহ, আপনি এটা কেমনে কাজ করতে পারেন? আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলে, রে ফেরেশতা, তোমরা তো বলেছিলা মানুষ বানানোর দরকার নাই, মানুষ আমার আদেশ পালন করবে না। এই দেখো, এই মানুষ আমার আদেশ পালন করার জন্য তার নিজের সন্তানকে আমার জন্য কুরবানির জন্য তরবারি নিয়ে তার গলার মধ্যে লাগায় ফেলছে। যাও যাও ফেরেশতা, জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গায় দুম্বা বসায়া কুরবানি জারি করে দাও। জান্নাত থেকে জিব্রাইল দুম্বা নিয়ে আসে, ইসমাইলকে সরায় ইসমাইলের জায়গায় দুম্বাকে দিছে। দুম্বা যখন জবাই করে ফেলছে, আল্লাহু আকবার বলে ফেরেশতা যখন বলে, আল্লাহু আকবার বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে কাপড় খুলে দেখে, আহা, সন্তানের লাশ নয়, এ তো জান্নাতের দুম্বা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে আল্লাহর বরত্ব ঘোষণা করছে। দেখেন, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য, সন্তানকে জবাই করার জন্য বাবা তরবারি হাতে নিয়েছে। ওই তরবারির নিচে, ওই ধারালো তরবারির নিচে নিজেকে সঁপে দিয়েছে শিশুপুত্র ইসমাইল। এই বাবা পুত্রের এই সুমহান কাজ দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মিল্লাতা ইব্রাহিমকে এই কুরবানির কথা ওয়াজিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে তাকবীর বললাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওই যে 9 তারিখ ফজর থেকে নিয়ে 5 দিন
13 তারিখ আসর পর্যন্ত ওই আইয়াম এই তাকবীরে তাশরিফ জারি হয়ে যাবে। কারণ ওই সময় ফেরেশতাও এই তাকবীর দিয়েছে, ইসমাইল তাকবীর দিয়েছেন, ইব্রাহিম এই তাকবীর দিয়েছেন। এই ওয়াজিব সুন্নত করেছে 9, 10, 11 এই 3 দিন, যার কাছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা থাকবে, সমপরিমাণ টাকা থাকবে, তার জন্যই কুরবানি ওয়াজিব করে আল্লাহ তাআলা উম্মতে মিল্লাতা ইব্রাহিমকে ওয়াজিব করে দিয়েছেন। এই হলো কুরবানির ইতিহাস। আমরা এই যে কুরবানির সুন্নত পেয়েছি বাবা ইব্রাহিম ইসমাইলের মাধ্যমে, যে সুমহান কাজ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি করতে হবে। গোশত খাওয়া কুরবানি নয়, মানুষ দেখানো কুরবানি নয়। কিন্তু আমাদের নিয়তের ভিতরে গর্বল থাকে, আমরা কুরবানি করি মানুষ দেখানো কুরবানির জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতের জিন্দেগি দান করে, আগামী জুমায় কুরবানির মাসআলা নিয়ে আলোচনা হবে। আপনারা সকলে একটু আগে আগে আসবেন তো ইনশাআল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।